আজকে আমি একটা মজার রেসিপি করে দেখাবো। এটা বাচ্চা থেকে বড় সবাই দেখলেই খুব খুশি হয়ে যাবে। বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে যে এত কালারফুল দেখতে হয়েছে, যেমন দেখতে হয়েছে তেমন খেতেও সুন্দর হবে। নমস্কার, রসনার বাসনাতে আমি আজকে সম্পূর্ণ একটা অন্য ধরনের রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 5টা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে মাঝখান থেকে আমি কেটে দিচ্ছি। এখানে আপনারা যেরকম পছন্দ আপনাদের সেরকমই কেটে নেবেন, ছোট বড় যেরকম ইচ্ছে যতটা পারবেন কেটে নেবেন। সমস্ত টমেটোগুলোকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। টমেটোগুলো টুকরো করা হয়ে গেছে সম্পূর্ণ। এবার আমি এই টমেটোগুলোকে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, বড় জার নিয়ে নিচ্ছি মিক্সির, তার মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। সম্পূর্ণ টমেটো দেওয়া হয়ে গেছে। এবার আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম। এখানে আমি 1 কাপই সুজি নিচ্ছি, আপনারা চাইলে সুজিটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর কিন্তু আমি এর মধ্যে কিচ্ছু দেব না। চাইলে আপনারা এখানে অন্য কোনো মশলাও দিতে পারেন, আমি প্লেন বানাচ্ছি। এবার দেখুন ঠিক এইরকম বেটে নিয়েছি, এইরকম পেস্ট হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিতে পারেন, আমি এগুলো কিছুই দিলাম না। দিয়ে এবার এটাকে আমি দেখুন ঠিক এইরকম গাঢ় রেখেছি আমি। এটা কিন্তু এর থেকে আর পাতলা করব না। এবার আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকমের তেল দিচ্ছি না। এবার আমি কি করছি, একটু ডাল ভেজে নিচ্ছি। ডালটা ভেজে নিচ্ছি কারণ হচ্ছে কি ছোলার ডাল ভাজি, এটাকে আমি একটা চাটনি বানাবো। ছোলার ডালটাকে ভালো করে একটু লাল করে ভেজে নেব। এবার আমি হাফ মালা নারকোল নিয়ে নিয়েছি, টুকরো করে নিয়ে তার মধ্যে ছোলার ডালটা দিয়ে আমি এটাকে পেস্ট করে পাশে সরিয়ে রাখবো। আর তার উপর থেকে কারি পাতা আর সর্ষে ফোড়ন দেবো, সেটা আর দেখাইনি, সেটা তো সবাই কম বেশি চাটনিটা বানাতে পারে, তাই আমি আর দেখালাম না। ওই একই ফ্রাই প্যানের মধ্যে আমি 1 চামচ যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ছড়িয়ে দিয়েছি। দিয়ে একটা পাশ ভাজা হয়ে গেলে তারপর আমি এটাকে উল্টে দেবো। এটা কিন্তু দুর্দান্ত হবে খেতে, বিনা তেলে খুব স্বাস্থ্যকর খাবার। বাচ্চাদের আপনারা অনায়াসে টিফিনেও দিতে পারেন, সকালে জলখাবারেও এটা কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন, কোনো রকম স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করবে না। এভাবে খুব সহজে বানিয়ে নিতে পারেন। রোজ একঘেয়ে রুটি, লুচি, পরোটা খেতে ভালো লাগে না, তাই এটা কিন্তু বানিয়ে নিলে খেতে কিন্তু দারুণ লাগবে। ওদিকে টমেটোরও হালকা স্বাদ আসবে। আমি একটা পাশ উল্টে দিলাম, দিয়ে আরেকটা পাশকে আমি ভালোভাবে ভেজে এটাকে তুলে নেব। এটা খুব তাড়াতাড়ি তৈরিও কিন্তু হয়ে যাবে। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এবার আমি আবার একটা ব্যাটার দিচ্ছি কিছুটা, দিয়ে আবার আমি এটাকে পুরো ছড়িয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে আরও পাতলাও বানাতে পারেন বা আরও মোটাও বানাতে পারেন, আপনাদের পছন্দ মতন আপনারা এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলবেন। এভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, এবং পাশে বেল আইকনটাকে প্রেস করে দেওয়ার জন্য, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। এভাবেই আমি সমস্তগুলো ভেজে নেব। আজকের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, লাইক শেয়ার করবেন, শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে। সম্পূর্ণ তৈরি হয়ে গেলে দেখুন আমি নারকোলের চাটনি আর সাম্বার ডাল দিয়ে এটাকে পরিবেশন করেছি। আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। আর যেভাবে আপনারা ভালোবাসা দিচ্ছেন আমি খুব খুশি, তাতে এভাবেই আমার পাশে থাকবেন। অসংখ্য অসংখ্য সবাইকে ধন্যবাদ।